টানা ৫ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় ইন্টারনেট সংযোগ। মঙ্গলবার ২৩ জুলাই রাত ৮:৩০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট চালু হয়। তবে বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও সীমিত পরিসরে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। যদিও পরের দিন বুধবার রাত থেকে কিছু কিছু বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা, কিন্তু নেই ইন্টারনেটের স্পিড ও গতি। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন। ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অব বাংলাদেশ এর সভাপতি এমদাদুল হক বলেন, মোবাইল ডেটা ও স্থানীয় ক্যাশ সার্ভার বন্ধ থাকার কারণেই ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড স্বাভাবিকের চেয়ে ৫ ভাগের ১ ভাগে রয়েছে। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট এবং সংযোগ বিচ্ছিন্ন ক্যাশ সার্ভার চালু না করলে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিও বাড়বে না। বর্তমানে দেশের সব সংযোগ চালু করার পর ব্রডব্যান্ড ইন্টারনেটের পুরো ব্যান্ডউইথ সক্ষমতা শেষ হয়ে গেছে। এমদাদুল হক আরও যোগ করেন, বাংলাদেশের ব্যবহারকারীরা যে পরিমাণ ইন্টারনেট ট্রাফিক তৈরি করেন তার ৮০% বেশি পূরণ করে স্থানীয় ক্যাশ সার্ভারগুলো। কিন্তু এখন ক্যাশ সার্ভার কাজ না করায় সম্পূর্ণ ইন্টারনেট ট্রাফিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশের জন্য ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ ৬৩০০ জিবিপিএস এর বেশি। কেবল বা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে এর ৫৫% ব্যবহার হয়। বাকি ৩০০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয় মোবাইল অপারেটরদের মাধ্যমে। কিন্তু এখন কেউই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, তারাও ঝুঁকছেন ব্রডব্যান্ডে। এতে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথে অতিরিক্ত চাপ পড়ছে। এরই মধ্যে লোকাল ক্যাশ সার্ভার বন্ধ থাকার ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার বহুগুণ বেড়েছে। তিনি বলেন, অস্থায়ী স্টোরেজ বা ক্যাশ থেকে আগের ব্যবহৃত তথ্য প্রদানের নির্দেশ দিয়ে ক্যাশ সার্ভার ইন্টারনেট ডেটার গতি বাড়াতে এবং একই সঙ্গে ব্যান্ডউইথের চাহিদা কমাতে ভূমিকা রাখে।